নমস্কার, সুপ্রভাত। আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, আর আমিও তো ভীষণ ভালো আছি। যেহেতু এখন গ্রামে এসেছি, আর আমার বর আমাদের আসার ঠিক 12 দিন পর এসেছিলো। তো ততদিন পর্যন্ত আমি শ্বশুরবাড়িতেই ছিলাম, আর বর যেহেতু চলে এসছে তাই আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, আর আমার বর যাচ্ছে তার নিজের শ্বশুরবাড়ি। তো সেই সব ভিডিও আগেকার রাখা আছে, কিন্তু আমার ফোনে পেজ নেই যেহেতু, তাই এই ভিডিওগুলো আগে আমি ছেড়ে দিচ্ছি। আর গ্রামের দৃশ্যটা দেখো কত সুন্দর, চারিদিকটা পুরো সবুজ সবুজ। তো এখানে আমি এখন মিষ্টি নিচ্ছি আর কি, বাপের বাড়ির জন্য আর কি। তো কত রকমের মিষ্টি দেখো, কলকাতায় এত ধরনের মিষ্টি পাওয়া যায়, আর মিষ্টি মানেই কলকাতা। তো এরপর বাস ধরবো, তারপরে আমি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য রওনা দেবো। আর আমি বাপের বাড়ি যাচ্ছি প্রায় 18 মাস পর। বুঝতেই পারছো কতটা আনন্দ। নেমে পড়েছি মানে বাস থেকে আর কি। তো এরপর যাচ্ছি ট্রেন ধরার জন্য, টিকিট কাটা হয়ে গেছে। রোহিতে পাপা, রোহিত আগিয়ে যাচ্ছে। তো আমরা এখন এসেছি বর্ধমান স্টেশন। তো এখান থেকে যাব গলসি স্টেশন। আর এখানে চড়াটাই অসুবিধা, দেখো ওদিকে লিফট রয়েছে, লিফট আবার খারাপ, কি জ্বালা বলে। তো এই লাগিয়ে দিনে চড়া আমি তো নিইনি, রোহিত বাবা নিয়েছে, আর আমি এই একটা ব্যাগ নিয়েছি, আর আমার 5 ব্যাগ। কি রোদ গরম পড়েছে। এই 9টা বাজছে, 9:15 বাজছে। আমরা 9টার সময় নেমে পড়েছিলাম, দাঁড়িয়েছিলাম, বাসাতে সিট পাইনি, ওই জন্য কোনো ভিডিও করিনি। ট্রেনে উঠেই দেখি ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আর ঝালমুড়ি মানেই হচ্ছে জিভে জল। তা আমার মতো কার কার আসে বলবে তো। আর আমার ছেলের ভীষণ পছন্দ। আর লোকাল ট্রেনে কত রকমের যে খাবার বিক্রি হচ্ছে, তার মধ্যে এটাই আমাদের ভালো লাগে। আর আমাদের যাওয়ার পথ মাত্র 20 মিনিটের, তাই আমি যে ঝালমুড়ি নিয়েছি, মা ঝালমুড়ি, আর আমারও তো ফেভারিট। এখানে যতদিন আছি ট্রেনে আসলে করবো ঝালমুড়ি অবশ্যই খাবো। আর আমার বর স্টেশনে। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির প্ল্যাটফর্ম আর কি, নামার জায়গা। প্রচণ্ড রোদ, আবার সিঁড়ি বয়ে ওপরে যেতে হবে, নিচে নেমে টোটো ধরতে হবে। 9:40 আমাদের ট্রেন ছিল। কতদিন পর বাপের বাড়ি আসছি, ভীষণ আনন্দ হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের আশা করি। এই যে আমার বর যাচ্ছে আগে, রোহিত তার আগে যাচ্ছে। টোটো ধরবো, আমার আবার এখানে এসে টোটো আর অটো গুলিয়ে যায়, কিন্তু ভীষণ চাপতে ভালো লাগে টোটোতে। রয়েছে এটা হচ্ছে আমাদের গলসি স্টেশন। এই যে এই দিক দিয়ে এলাম, এখানে টিকিট কাটে। এখন টোটোর জন্য ওয়েট করছি। দিতে গেছে টোটো দেখতে, ট্রেন থেকে নেমে আমি অটো ধরে নিয়েছি। সরি, অটো না, টোটো। এটাই আমার গুলিয়ে যায়। আর এই টোটোতে বসতে আমার যে কি ভালো লাগে। আমাকে যদি কেউ বলে 2-3 ঘন্টা যেতে হবে, 4 ঘন্টা, আমি চলে যাব, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো চলে এসেছি আমাদের গ্রামে, আর আমাদের বর্ধমান থেকে আমাদের বাড়ি আসতে মাত্র 20 মিনিট লাগে। তো ভীষণ আনন্দ হচ্ছে। এসি আদর হচ্ছে দিদা নাতি। চলো কাপড় চেঞ্জ করিনি, তারপর আমরা এসছি। আর এখানে মায়ের ভাই এসছে, মানে মামা এসছে। তো যাই হোক, মামার সাথেও দেখা হয়ে গেল, যেহেতু মামার মেয়ের বিয়ে লেগেছে, তাই নেমন্তন্ন করতে এসেছিলো। তো একবারে খাওয়া দাওয়া করে গেল। তো এখানে মা দেখো চলে যাওয়ার পর মামা আমাদের জন্য ভাত রেডি করছে আর কি। আমারও স্নান করা হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজে?
কটা বাজছে গো? এখন ঘড়িতে এই যে 2টো বাজছে। আর এই যে আমার মা এখানে ভাত বাড়ছে, বুঝেছে? আমার মা হাই করছে। এই যে এরপর খাওয়া দাওয়া করবো। বাবা এখন আসেনি, মাকে বলছি যে আমার একটু পর খাই, বাবা এলে। মা বলছে না কিছু খাস নি। ওরা খেয়েছিল, আমি খাইনি, যেহেতু ট্রেনেতে ঝালমুড়ি এসব খাওয়া হয়েছিল, ওই জন্য খাইনি। তো ওই জন্য খেতে বসে পড়ছি আমরা। তো চলো খেয়ে নিই। কি গরম আর রোদ, কি বলবো। আর কি মেনু হয়েছে অবশ্যই দেখাচ্ছি একটু পর। এই যে এখানে আমার মা একদম সাজিয়ে গুছিয়ে দেখো দিয়েছে একদম, মানে যার খেতে ইচ্ছে করবে না, খিদে পাবে না, তারও লোভ লেগে যাবে দেখে। কত কিছু মেনু করেছে দেখো। আর রোহিত এখানে এই যে জল ঢালছে, গ্লাসে জল নিয়ে নিচ্ছে। মেনু হয়েছে শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, এঁচড়ের সবজি, মাছের ঝাল, চাটনি। তো রোহিত যেহেতু উচ্ছেও খায় না আর পটল ভাজা হয়েছে, তাই রোহিতকে আর কি পটল ভাজা আর উচ্ছে ভাজা দেওয়া হয়নি। আর এই যে জামাইকেও দিয়ে দিয়েছে। জামাই এই যে এখানে বসে পড়েছে খেতে একদম। তো জামাই এই যে হাফ গেঞ্জি পরিয়ে বসে পড়েছে খেতে। শাশুড়ি মায়ের হাতে রান্না খাওয়া এরপর কয়েকদিন আমার হাতে রান্না খেয়ে খেতে বোরিং হয়ে গেছে, তাই তো? আর আজকে সব কিছু রান্না মায়ে করেছে। মানে মাছের ঝালটা আমি এসে একটু করলাম, মা খুব গরমে কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি বললাম করে দিই। তো আমি দেখো সাথে একটা লেবু আর এই যে মাছের তেল ভাজা নিয়েছি। একদম অনেক দিন পর মাছের তেল ভাজা খাচ্ছি, না আগে উচ্ছে ভাজাটা দিয়ে খেতে হয়, তাই তো? শাক ভাজাটা দিয়ে, তারপর উচ্ছে ভাজাটা দিয়ে। তো আমরা এখন যাচ্ছি কাকুর বাড়ি। এই যে মিষ্টি দুটো নিয়ে ছোট কাকু আর বড় কাকুর বাড়িতে। কাকিমার বাড়ি এসছি, এই যে মিষ্টি খাচ্ছি। রোহিতের খাওয়া হয়ে গেছে, কাকু ভাই আর রোহিত গল্প করছে, ম্যাচ দেখছে। আর আমার কাকিমা নিচে বসে আছে, বলছে আমাকে ভিডিওতে নেবে না, কিন্তু আমি নেবো। এই যে আমার কাকিমা বসে আছে, উল্টো দিকে বসে আছে, মুখগুলো কালো লাগছে। দিনের বেলা ভালো করে দেখাবো আমার কাকিমাকে, ঠিক আছে? আর মিষ্টিটা খেয়ে নিই। আর এটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি, ওই জন্যই খাবো।